হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমাদের এই এফজেড ভার্সন 4 আফটার অন ইয়ার মানে পুজোতে কেনা হয়েছিল, তো এই পুজো পেরিয়ে গেছে, তো 1 ইয়ার 1 মান্থ মেবি হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে আমার এটা রিভিউ করব যে বাইক কেমন চলেছে, বাইকের কি প্রবলেম দেখা গিয়েছে, ঠিক আছে, বাইকের কি ভালো, এই যে বাইক টানছি টান কেমন, সমস্ত কিছু ইনফরমেশন আজকের এই ভিডিওতে কভার করব। ওকে, তো ফার্স্ট অফ অল গাড়ির মাইলেজ নিয়ে যদি কথা বলি তাহলে ওভারঅল তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি একটু জুম করি, 51.3 দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো 51.3 টোটাল ওভারঅল মাইলেজ। তো আমি যদি এরকম ফাঁকা রাস্তা নিচে চালাই তাহলে মোটামুটি 52-55 মাইলেজ আরামসে পেয়ে যাবো। ওকে, তো আর যদি সিটিতে চালাই তাহলে মোটামুটি আমাদের 50-49 এইরকম তোমাদের মাইলেজ দিয়ে থাকে, ঠিক আছে। আর অনেকে বলে যে চার্জিং কেমন হয়, তো অবভিয়াসলি চার্জিং তোমাদের সেরকম দেবে না, ঠিক আছে, বাট যথেষ্ট চার্জ করে দেবে। যখন তোমরা এখানে ম্যাপ ট্যাপ লাগিয়ে যাবে, তো এখানে ম্যাপ লাগাবে অবশ্যই, কোনো প্রবলেম নেই, আরামসে দেবে, কারণ আমি এটা বিগত 8-9 মাস ধরে ইউজ করছি, তো কোনো রকম প্রবলেম নেই। এবার আসি হ্যান্ডেলিং। তো বাইক হ্যান্ডেলিং মারাত্মক, সিরিয়াসলি খুবই ভালো, কারণ যত স্পিডে চালাও না করো, আমার 80-90 চালাবে মানে কোনো প্রবলেম নেই, বাইক আরামসে স্মুথ চলবে। আমার মনে হয় কি আরও স্মুথ হয়ে যায় সেই টাইমে, যে টাইমে গাড়ি 80-90 এরকম চলে। সিরিয়াসলি বলছি, দারুণ মানে স্টেবিলিটি, হ্যান্ডেলিং। থার্ড, যদি পিলিয়নের কমফর্ট নিয়ে কথা বলি তাহলে যথেষ্ট বেটার। আমি আমার ওয়াইফকে নিয়ে, ফ্রেন্ডকে নিয়ে, মাকে নিয়ে, বাবাকে নিয়ে চালাই, তাদের কোনো রকম কৈফত নেই, আরামস লাগে, কোনো ব্যাপার নেই। সামনেই দেখতে পাচ্ছ আমাদের PDCL, এই জায়গাটায় অনেকবার আসা হয়েছে, সত্যি বলতে যতবারই আসি ততবারই ভালো লাগে। শুধু একটা কাজগুলো এখানে হয়ে গেলে তো আরও ভালো হয়, তাই না। আন্ডার PSU কার না কাজ করতে ভালো লাগবে বলো, তাই না। তো ঠিক আছে, দূর থেকেই দেখা হয়, দেখতে খুব ভালো লাগে, ঘোরার জায়গাও আছে এখানে, তো সত্যি বলতে খুব ভালো লাগে। যারা রঘুনাথগঞ্জ থেকে, জঙ্গিপুর থেকে দেখছো তারা অবশ্যই বলো তারা এখানে আসো কি না, বা মাসে তো আমাদের হয়তো 1 থেকে 2 বার আসাই হয় এখানে, খুব ভালো লাগে সিরিয়াসলি। সো যারা ভাবছে এই গাড়িটা কিনবে তাদেরকে আমি বলে রাখি, ফার্স্ট অফ অল গাড়ির মাইলেজ খুব ভালো। যারা চাইছো গাড়ি নিয়ে রেস করবে তাদের জন্য গাড়ি একদমই নয়, যেহেতু এটা কমিউটার বাইক, মানে অফিস যাওয়া আসা, কলেজ যাওয়া আসা, এই কাজগুলোর জন্য সত্যি খুব বেটার বাইক। ওকে, আমার মতো বেটার বাইক লাগে এই বাইকটা, কারণ অফিস যাচ্ছ ডেলি, তোমার 1 ঘন্টা 1 ঘন্টা জার্নি আছে, তো অবভিয়াসলি এটা তুমি ক্যারি করো, ভালো মাইলেজ দেবে, 55 পর্যন্ত মাইলেজ দিয়ে দেবে। কারণ যেহেতু আমাদের সিটিতেই বেশি আমার রাইড করা হয়, ওকে, NH-এ বা হাইওয়েতে খুবই কম রাইড করা হয়, তো সেক্ষেত্রে দেখো তাও আমি মাইলেজ ভালো পেয়েছি। দ্বিতীয়ত রাইডিং কোয়ালিটি, যার রাইডিং কোয়ালিটি যত ভালো মাইলেজ তত ভালো দেবে, এটা তো আমাদের খেয়াল রাখতে হবে। হার্স রাইডিং করলে পরে কিন্তু সত্যি বলতে মাইলেজ অনেক ডাউন দিয়ে দেয়। তেমন হার্স রাইডিং বলতে কী হচ্ছে, যে জোরে পিক আপ দিলে আবার ব্রেক মারলে, জোরে পিক আপ দিলে আবার ব্রেক মারলে, ঠিক আছে, তো এটা বলে হার্স রাইডিং। তো সেখানে কি হয়, তোমাদের যে ওভারঅল মাইলেজটা না, এটা প্রচণ্ড ডাউন হয়ে যায়। তো হার্স রাইডিং একদমই করা যাবে না, হার্স রাইডিংয়ের জন্য এটা নয়, এটা কমিউটার গাড়ি, আমি আগেই বললাম। তো যারা ডেলি রাইডিংয়ের জন্য, অফিস গোয়িংয়ের জন্য, কলেজ গোয়িংয়ের জন্য যা নিচ্ছ, তাহলে অবভিয়াসলি আমি বলবো একদম 100% নিয়ে নাও। একটু তোমাদের যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে অবভিয়াসলি গাড়িটা নাও, মাস্কুলার লুক লাগবে, সেই লাগবে দেখতে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। জাস্ট একটু তোমাকে পাওয়ার নিয়ে কম্প্রোমাইজ করতে হবে। কারণ সবথেকে বড় কোয়েশ্চেন সবাই করে এটাই, যে আমি দেখেছি ট্যাঙ্ক প্যানেলের গ্যাপটা নিয়ে। তো দেখো ট্যাঙ্ক প্যানেল তো নেই, আমি দেখতে পাচ্ছি আমি এখন আমার ট্যাঙ্ক প্যানেল নেই। কেন নেই? কারণ আমি আমার বাইকে এই যে নাটগুলো দেখতে পাচ্ছ, এই নাটগুলো চেঞ্জ করেছি, এটা লোহার নাট করেছি, কারণ তোমাদের প্লাস্টিকের নাট দেওয়া হয়, আর ভেতরে একটা লোহার ক্লিপ থাকে, ওই ক্লিপটা তোমাদেরকে নিতে হয়। লোহার ক্লিপ অ্যান্ড লোহার নাট যেটা তুমি শোরুম থেকে পেয়ে যাবে, তো সেই লোহার ক্লিপ, লোহার নাটটা এখানে তুমি লাগাবে, দেন তুমি দেখবে যে তোমার গাড়ির ট্যাঙ্ক প্যানেলে কোনো রকম গ্যাপই আসবে না। সিরিয়াসলি বলছি, ট্যাঙ্ক প্যানেলে গ্যাপ কেন আসে বলো তো? সেটা হলো যে যখন তুমি 3 জন বসাবে পেছনে, বা 2 জন ভারী ভারী বান্দা বসে আছো, তখন কি হয়, এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা তোমাদের একটু বেসিক গ্যাপ পড়ে, ঠিক আছে। তো এই জায়গাটায় বেসিক গ্যাপ পড়ার কারণে কি হয়, যে এই যে এখানে বেশি প্রেশার পড়ে ট্যাঙ্ক প্যানেলে, প্রেশার পড়ার কারণে কি হয়, এই জায়গাটা উঠে যায়, আস্তে আস্তে উঠতে লাগে। তো আমি এরকমও দেখেছি FZ গাড়ি, যে ট্যাঙ্ক প্যানেলে এতটাই গ্যাপ বেশি বেড়ে যায়, দেখতে সিরিয়াসলি বাজে লাগে। তাহলে আমি 1 বছর ধরে চালাচ্ছি গাড়ি, 1 বছর 1 মাস 2 মাস হয়ে গেল, আমার গাড়ি নিয়ে কোনো প্রবলেম নেই, সিরিয়াসলি বলছি, গাড়ি স্মুথ চলে। বাট আমি একটা জিনিস দেখেছি, সেটা হলো যে এই FZ-এর আওয়াজটা অনেকে পছন্দ করে, মানে একটু বেস টাইপের না,
তো আমরা যে ভাইগুলো আছে সেখানে নিয়ে যাই, বলছে ভাই এই আওয়াজটা আমার খুব ভালো লাগে, গাড়ির আওয়াজটা একটু বেস কোয়ালিটির লাগে, ধুক করে। ওকে, বাট একটা কি প্রবলেম, গাড়ির যে এক্সস্টটা থাকে এই এক্সস্টের পেছনে যারা থাকবে না তাদেরকে মোটামুটি তোমার একটু হাওয়া লাগবে, মানে মুখে হাওয়া লাগবে, ঠিক আছে? হাওয়া কেন লাগবে? গাড়ির ওই যে এক্সস্টটা একটু মোটাটা, তাই তো মুখটা, তো ওই মুখটা হাওয়াটা বেশি বেরায়, আর যে পেছনে থাকে তার হাওয়া লাগবে। দেখবে কোনোদিন তোমার সামনে যদি FZ গাড়ি চলে না, তাহলে তার পেছনে একবার থাকবে, থেকে তোমরা বুঝতে পারবে, দেখবে ওখানে তোমাদের একটু হাওয়া লাগবে। অ্যান্ড যাদের কাছে FZ ভার্সন 4 আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে বলো কেমন তোমাদের লাগে গাড়ি চালাতে, ঠিক আছে? তো গাড়ি দেখো যত্ন নিতে হবে, আমি গাড়ির যত্ন নিই, নিয়মিত গাড়ি আমি ওয়াশ করি, ভালো তেল গাড়িতে ভরি, হার্স রাইডিং আমি একদমই করি না, একদম কমফোর্টেবল রাইডিং করি। সো এই জিনিসগুলো তোমরা ফলো করবে, দেখবে তোমাদের গাড়ির মাইলেজ কিন্তু সত্যি বেড়ে যাবে। তো আমার রাইডে অল টাইম পিলিয়ন থাকেই, কারণ আমি আমার ওয়াইফকে নিয়ে, ভাইকে নিয়ে, বন্ধুকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াই বেশিরভাগ, এখানে যাই ওখানে যাই, কাজের ক্ষেত্রে যাই। তো আমি বলতে পারবো যে হ্যাঁ, উইথ পিলিয়ন আমাকে মাইলেজ এটা দিয়েছে। গাড়ি আমি সিঙ্গেল চালাচ্ছি, গাড়ি স্মুথ চলছে, গাড়ি যে কোনো প্রবলেম আছে যে গাড়ি আওয়াজ করছে এরকম কোনো কিছুই নয়। গাড়িতে জাস্ট তেল ভর্তি করে রাখবে, গাড়ি আরও স্মুথ চলবে। আমি এটা দেখেছি, নোটিস করেছি, আপনাদের বলছি। গাড়ি যত ফাঁকা রাখবে তত তোমার গাড়ি একটু আওয়াজটা বেশি করবে। তো চলো, বাড়ির দিকে আমরা পৌঁছে গেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তখন বাই, টেক কেয়ার, টাটা।